নমস্কার, স্বাগত সুমিস ভিডিও নতুন আরও একটি ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। অনেকদিন পর আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আমার দিদির বিয়ের ব্লগ ধরে গ্যাপ দিচ্ছি, সেটার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। কিছু কিছু ভিডিও আমি দিতে পারছি না টাইমিং। প্লিজ সবাই রাগ করো, কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট বোন হিসেবে ক্ষমা করে দিও। আগে ভিডিও অবশ্যই আসবে। আজকে যে ভিডিওটা স্টার্ট করবো সেটা হলো দিদির আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ পর্যন্ত কি কি আমি করেছি আর কিরম ভাবে কাটিয়েছি সেটা। আর নেক্সট ভিডিওতে অবশ্যই বিয়ে অবধি থাকবে, তোমরা দেখতে থাকো। আমার দিদির বিয়ে বলতে তোমরা অবশ্যই চিন্তা করছো আমার আবার দিদি কোথা থেকে এলো। তো এটা আমার মেজো জ্যাঠার মেয়ের বিয়ে ছিল। তো ফার্স্ট স্টার্টিং এই করেছিলাম যথারীতি, যে কাজ থেকে ছুটি হওয়ার পর মেহেন্দি পড়তে এসেছিলাম রাতে 9টার পর। তো অনেকটাই রাত হয়ে গেছিল দু হাতে পড়তে পড়তে। সেটাই আমার বর বাড়ি যাওয়ার সময় টাইমিংটা দেখাচ্ছে আর আমাকে দেখাচ্ছে বারবার। এখন মেহেন্দি পড়া কমপ্লিট হয়েছে, রাস্তা পুরো ফাঁকা। যার বিয়ে তার হুঁশ নেই, আমার বউয়ের ঘুম নেই। সে হয়তো এখন হাফ রাস্তায় চলে গেছে। তো তারপরের দিন ঘুম থেকে উঠে সকালবেলা এসে গেছিলাম মেজো জেঠির বাড়িতে। মেজো জেঠির বাড়ি থেকেই বিয়ে হচ্ছিল, তারপরে ভাড়া বাড়িতে আমরা যাব। তো আমি যেহেতু এও হয়েছিলাম, এও কাজ অনেক কিছুই থাকে, তো সেগুলোই মেজো জেঠি আগে সেরে নিচ্ছিল। বড়দের থেকে শুরু করেছিল, আরও যারা বড়রা এও হয়েছিল ওনাদেরকে আলতা পরিয়ে, তারপরে সিঁদুর টিঁদুর এসব দিয়ে, চিরুন দিয়ে আজরে যা যা করতে হয় সেগুলো নিয়ম করছিল। তোমরাও অবশ্যই জানিও তোমাদের মতে কিরম ভাবে। প্রথমে আমার বড় জেঠি, তারপরে মা, আরও একটা কাকিমা ছিল, 5 জন এও হয়েছিল। তো এই জন্য সব পরপর সবাইকে, বড় যেহেতু থেকে স্টার্ট হয়েছিল, সব বড়রা করে নেওয়ার পর তারপরে আমি এসে বসবো। ততক্ষণে চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের আজকের ব্রাইডকে। তো ব্রাইডের অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছিল। সে খুব দুঃখিত ছিল, ফাউন্ডেশন খুঁজে পাচ্ছিল না, কনসিলার দিয়েই মেকআপ করার চেষ্টা করছিল। সবাই খুব মানে ট্যালেন্ট আর কি, এটা এক একটা। যাই হোক, তারপরে এখানে তো চলছে এখন আলতা পরানো। তো ব্রাইড এখানে উকি মেরে দেখতে এসেছিল যে এখানে ওদেরকে কি করা হচ্ছে, এটা এত কেন এরা কথা বলছে, এত জোরে জোরে হাসাহাসি হচ্ছে, কি এমন করা হচ্ছে এখানে যে এত এরা হাসছে। যাই হোক, এখানে বলতে গেলে আমার জেঠিমা যেহেতু আমার মাকে প্রণাম করেছিল, যেহেতু এও সবাইকে প্রণাম করতে হয়, তো এবার জেঠিমা যেহেতু মাকে করেছে, মা তো ছোট কাকি হয় আমার দিদির, তো ছোট সেহেতু প্রণাম করাতে খুব একটু হাসাহাসি হচ্ছিল যে ছোটদেরকেও প্রণাম করতে হচ্ছে। যাই হোক, পরে আবার বড়দেরকে প্রণাম করে নেওয়া হবে, তো সেই নিয়েই একটু হাসাহাসি হচ্ছিল, সেটাই ব্রাইড দেখতে এসেছিল। মোটামুটি এবার সবাইকে আলতা পরানো হয়ে গেছে। এবার আমাদের আনন্দ নাড়ু রয়েছে, যেহেতু সেই নাড়ুর চাল ধুতে যেতে হয়, তো সামনাসামনি এখন পুকুরেই যাওয়া হয়। আগে গঙ্গা যাওয়া হতো, গঙ্গা অনেকটা দূর হয়ে যাবে মেজেটির বাড়ি থেকে, তো সামনাসামনি যেখানে পুকুর আছে পরিষ্কার জল, সেখানে নিয়ে যাওয়া হবে আনন্দ নাড়ুর চাল দেওয়ার জন্য। তো সেটাই করতে যাওয়া হচ্ছে এখন। শাক বাজানোর দায়িত্বে পড়েছিল আমার আর আমার বোনের। প্রথমে তো মা বাজাচ্ছিল, কিন্তু মা কষ্ট হচ্ছিল বলে মায়ের থেকে নিয়ে আমি বাজাচ্ছিলাম। তো মা দিয়ে দিয়েছিল আমাকে, আমার আর বোনের পড়েছিল। একবার আমি বাজাচ্ছি তো বোন থেমে যাচ্ছে, একবার বোন বাজাচ্ছি তো আমি থেমে যাচ্ছি, মানে একটু রেস্ট নিয়ে নিয়ে আমরা শাক বাজাচ্ছিলাম, মানে সে এক কি পর্ব।
এখানে সবাই মিলে এখন হাত ধরাধরির জায়গায় আঁচল ধরাধরির পোজ চলছিল। চিনিয়ে গেল, খোলা ভেঙে মানিয়ে গেল চিনি। এবার আমাদের সব কাজ এখানে শেষ হলো, মানে গঙ্গা নিমন্ত্রণ বলো বা নাড়ুর চাল ধোয়া বলো। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। ওখানে গিয়ে এখনও আরও কাজ আছে। যে চালটা ধোয়া হলো সেই চালটাকে আবার বাটতে হবে, বেটে তারপরে বিকেলবেলা করা হবে আনন্দ নাড়ু। তো সেই প্রস্তুতি করা হচ্ছে। এখানে সবাই আবার বাড়িতে ব্যাকে চলে এসেছি। চলো তোমাদের বাকিটা শেয়ার করা যাক। আমরা এতটাই ট্যালেন্টেড ছিলাম, এই ক্লিপটা আর নেক্সট পার্ট থেকে কোনো ক্লিপই নেই, শুধু একটাই ক্লিপ আছে। সেভ করব। যেহেতু আইব্রো ভাতের টাইম হয়ে গেছিলো, দিদির বন্ধুরাও সব চলে এসেছিল। এখানে আমি ক্যামেরাম্যান হয়ে গেছিলাম, ওরা সব সাজিয়ে গুছিয়ে নিচ্ছিল এখানটাকে। দিদি এবার খেতে বসে যাবে, তারপরে দিদির সাথে কয়েকজন আরও বসে যাবে, তারপরে আস্তে আস্তে আমরা সবাই ঘরের লোক পরে খাবো। তো এখানে দিদিকে আশীর্বাদ করা হচ্ছে। এখানে দিদি একটু ইমোশনাল হয়ে গেছিলো, যেহেতু বাবা প্রথম করছিল আশীর্বাদটা, সেই জন্য। যেহেতু দিদি খুব ইমোশনাল হয়ে গেছিল আর আমার বাবা এমনই একটা কাণ্ড কারখানা করছিল, খুব হাসাহাসি তো হলো এই জায়গাটায়। দিদি একটু হলেও হাসছিল ওখানে। এক্সট্রিম লেভেলের ভুল হচ্ছিল। এতক্ষণ পর মনে পড়েছে মালা পরানো হয়নি, মালাটা দিয়ে যাওয়া হলো। মালা অথচ কিনে রাখা ছিল ঠাকুর ঘরে, দেওয়া হয়নি। যাই হোক, এখন পরানো হচ্ছে, মালা পরিয়ে দেওয়া হয়ে গেছে। এবার তারপরে আবার নেক্সট পার্ট আশীর্বাদ চলবে। এই যে বরমশাই এখানে আমাদের মা জেঠিমাদের হেল্প করছিল, মানে একটুখানি সবাইকে সার্ভ করে দিচ্ছিল খাবারটা। তো ওখানে চলে গেছিলো আমার বরমশাই, ক্যামেরাম্যান হয়ে গেছিলো। অন্য কেউ কে ছিল আমি নিজেও মনে করতে পারছি না, কে ওকে ক্যামেরা করে দিচ্ছিল। যাই হোক, এখানে মোটামুটি সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়ে গেছিলো। প্রথম ব্যাচটা, ওদিকে দিদিকেও বসিয়ে দেওয়া হয়ে গেছিলো। সেকেন্ড ব্যাচে বাড়ির ছেলেরা, মানে বাবারা 3 ভাই বসে গেছিলো খেতে সবাই। তারপরে এই সাইডে আরও 2জন ছিল, একটা দাদা আর বৌদিও ছিল, দাদা বৌদিও খেতে বসে গেছিলো। আমরা সবার লাস্টেই বসবো।
না ছোড়দের কাণ্ড হচ্ছে, দিদির সাথে তো ও পাশে খেতে বসে গেছিলো, কিন্তু মাছটাও বেছে কমপ্লিট করে খেতে উঠতে পারছিল না, তাই জন্য ও আমাকে এখানে এসে বলে তুই একটু তাড়াতাড়ি করে খাইয়ে দে। তো মাছটা বেছে খাওয়ার প্রচুর কাটা ছিল, তো পাবদা মাছ হয়েছিল, সেই মাছটাই বেছে ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম তাড়াতাড়ি। তারপর এখানে মাও খেতে বসে গেছিলো, ওদিকে ও খেতে বসে গেছিলো, আর আমাদের খাওয়া হয়ে গেছিলো আগে, ওরা দুজনে লেটে। সবার খাওয়া দাওয়া শেষে এই যে আনন্দ নাড়ু সব কিছু মাখা হচ্ছিলো, এখানে বড় জেঠি সব কিছু মাখছিল। মাখা কমপ্লিট হয়ে গেলে এগুলোকে শেপ দিয়ে ভাজা হবে। তো সেটা হতে হতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো, কারণ আমাদের আনন্দ নাড়ু করতে গেলে সন্ধ্যের দিকেই করতে হয়। সব কাজ সেরে সারতে সারতে সবাই শাড়ি টাড়ি পাল্টে, ভাত খাওয়া কাপড়ে করা যায় না, কাপড় টাপড় পাল্টিয়ে এসে তারপরে এখানে নাড়ু সব কিছু আনন্দ নাড়ু আমি প্রথম করছিলাম, কারণ এগুলো ওদের করতে হয়, আর বিয়ের পরে প্রথম দিদির বিয়েতে আনন্দ নাড়ু হলো, তাই জন্য আমি প্রথমবারই করছিলাম। তো সবাইকে জিজ্ঞাসা করছিলাম কখন তুলবো, কি করব না করব। তো দিদি একবার করে এসে দেখে যাচ্ছে, যেহেতু আমি এখানে ফ্রি হচ্ছি না, আমাকেও এখানে কাজে একটু আধটু থেকে যাচ্ছে, ও ছবি বা কিছু না কিছু নিয়ে দিদি এসে এসে একবার করে দেখে যাচ্ছিল। সবাই অল্প অল্প করে নাড়ু ভেজেছিল, কিন্তু সবার ক্লিপটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, শুধু আমারটাই ছিল তাই দিলাম। তারপরে অনেক রাত হয়ে গেছিলো। পরের দিন সকালবেলা গায়ে হলুদে জলখাবার খাওয়া হচ্ছিল এখানে সবাই মিলে, তখন জলখাবার খেতে বসে গেছিলাম, কারণ কিছুক্ষণ পরই গায়ে হলুদ চলে আসবে, তারপরে গায়ে হলুদ হবে, সব কিছু নিয়ে দেরি হয়ে যাবে বলে খেতে বসে যাওয়া হয়েছিল। জলখাবার খেয়ে তারপরে গায়ে হলুদ আসবে। এখানে বৃদ্ধি আবৃত্তি নানিমুখ যেগুলো বলা হয় ওগুলো করার জন্য এখানে ব্যবস্থা করা হচ্ছিলো, আর এদিকে দিদির গায়ে হলুদও চলে এসেছিলো। গায়ে হলুদে সেরকম কিছু ভিডিও করা নেই, কারণ ওখানে সবাইকে দরকার লাগছিল, সবাই খুব ব্যস্ত হয়ে গেছিলো, তাই জন্য তোমাদের সঙ্গে ফটোই শেয়ার করছি। তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বিয়ে পর্ব পার্ট 2 নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। টাটা, বাই বাই।